আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আজকে আমরা রান্না করব দেশি সরপুঁটি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মচমচে ভাজা। এখন আমি এটা করার জন্য মাছগুলি ধুয়ে রেখেছি। এখন লবণ দিয়ে দিলাম, দিয়ে দিব হলুদের গুঁড়াটা দিব, তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া, আর একটু হলুদ দিয়ে দিই, মরিচের গুঁড়া দিয়ে দিয়ে দিব সামান্য তেল দিয়ে আমি মাছগুলোকে সুন্দর করে মশলা মেখে নিব। খুব মজাদার একটি খাবার। এই পুঁটি মাছ এরকম করে মেখে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজি করবেন, অনেক মজা, খুব সুন্দর। গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজাদার একটি খাবার। এখন আমি মাছগুলো ভালো করে মাখিয়ে নিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি গরম তেলে একটু একটু মাছগুলি দিয়ে নিব। আস্তে আস্তে ভাজা হবে। হয়ে গেছে আমার মচমচে করে মাছ ভাজাগুলি। এবার আমি নামিয়ে নিব, তারপরে পেঁয়াজটা ভেজে এদের সাথে মিশিয়ে নিব। হ্যাঁ, এবার আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি করে রাখা, এগুলি ভেজে মাছের মধ্যে দিয়ে দিব। আমি পেঁয়াজগুলি ভাজতে থাকি। চুলায় প্যান বসিয়ে দিয়েছিলাম, এখন পেঁয়াজগুলি আস্তে আস্তে ভাজা হবে মচমচে করে ভেজে। এইভাবে আপনারা পুঁটি মাছ, যে কোনো মাছ দিয়ে মাছটা ভাজি করে খেয়ে দেখবেন, অনেক অনেক মজা। পেঁয়াজগুলাকে এইভাবে কেটে আপনারা তেলের মধ্যে ভেজে মচমচে করে মাছ ভেজে তার সাথে মিশিয়ে খেয়ে দেখবেন, খুব মজাদার একটি খাবার। পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে, এবার তৈরি হয়ে গেল আমার, হয়ে গেছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দেশি পুঁটি মাছ ভাজা। অনেক মজাদার, দারুণ মজার একটি খাবার। আপনারাও বাসায় রান্না করে খেয়ে দেখবেন। এতক্ষণ আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং এইভাবেই সবসময় পাশে থাকবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন যে এটা কেমন হয়েছে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন। আর একটা জিনিস কিন্তু ভুলে যেয়েন না, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।